কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন থেকে আজকে আমাদের কর্মীবৃন্দ এই বাঁশুলিয়ার পরিচ্ছন্ন কাজে যোগদান করবেন। পরিচয় আমরা বাঁশুলিয়া থেকে আমরা এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এই কার্যক্রম ইতিমধ্যে আমাদের মাঝে আছেন আমাদের বাসায় ডিপার্টমেন্টের ডিএম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ভাই, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সংগ্রাম, আমাদের সাবেক হোসেন সহ কর্মকর্তাবৃন্দ, আমাদের সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে পরিচ্ছন্ন বাংলাদেশ চাই, তারই ধারাবাহিকতায় আমরা পরিচ্ছন্ন বাসায় আমরা করতে চাই। তারই লক্ষ্যে আজকে আমরা বাঁশুলিয়া থেকে আমরা কোনো ধরনের অপরিষ্কার আমরা রাখতে চাই না। আমরা বাঁশুলিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। এই বাঁশুলিয়ায় যারা বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসেন, ঘুরতে আসেন, সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আমাদের বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেওয়া থাকবে। আপনারা আপনাদের যার যার উচ্ছিষ্ট বিভিন্ন প্যাকেট সব কিছু ডাস্টবিনে রাখবেন। কারণ এই জায়গায় বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোকজন আসেন, যত যদি ময়লা আবর্জনা রাখেন, এই বাঁশুলিয়া কিন্তু একটা আবর্জনার কেন্দ্রে পরিণত হবে। আমরা এই জায়গায় আমরা বাঁশুলিয়াকে রাখতে চাই না। বাঁশুলিয়াকে আমরা একটি সুন্দর ক্লিন বাঁশুলিয়া দেখতে চাই, যেখানে সকল মানুষ এসে একটি স্বাস্থ্যকর পরিবেশ পাবে। অস্বাস্থ্যকর পরিবেশ যাতে না হয়, স্বাস্থ্যকর পরিবেশ এখানে নিরবিচ্ছিন্নভাবে রাখার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। এবং আজকে আমরা পক্ষে আজকে একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের কর্মকর্তাবৃন্দ আছে, আমাদের ডিএম সাহেব, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ আজকের এই শুভ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন থেকে আজকে আমাদের কর্মীবৃন্দ এই বাঁশুলিয়ার পরিচ্ছন্ন কাজে যোগদান করবেন, পরিচ্ছন্ন করবেন। এর মধ্য দিয়ে আগামী জনগণকে আমি আহ্বান জানাই, আপনারাও সচেতন হবেন। এই বাঁশুলিয়ার কোনো জায়গায় যেন কোনো ধরনের প্যাকেট, উচ্ছিষ্ট কোনো প্যাকেট না পড়ে, আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে পরিচ্ছন্ন বাঁশুলিয়া গড়ে তুলবেন, পরিচ্ছন্ন বাসাইল গড়ে তুলবেন। সেই আহ্বান জানিয়ে আজকের এই বিডি ক্লিনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মূলত বিডি ক্লিনের হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য দুইটা আলাদা। আপনি যেহেতু উদ্দেশ্য দিয়ে গিয়েছেন, সেক্ষেত্রে হচ্ছে বলতে চাই যে বহির্বিশ্বের কাছে হচ্ছে পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত একটা বাংলাদেশ গড়ে দেওয়া হচ্ছে বিডি ক্লিনের উদ্দেশ্য। আর লক্ষ্যটা হচ্ছে মানুষকে যত্রযত্র ফেলা থেকে সচেতন করাই হচ্ছে বিডি ক্লিনের লক্ষ্য, যাতে ডাস্টবিন ব্যবহারে সচেতন হয় সবাই। আমরা আশেপাশে বিডি ক্লিন টাঙ্গাইল থেকে হচ্ছে যারা আছি, তারা হচ্ছে সবাই জানি যে বাসাইলটা হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস এবং সেখানে প্রতিনিয়ত অকেশনালি হচ্ছে হাজার হাজার ট্যুরিস্ট আসে এবং হচ্ছে ময়লা ফেলে যায়। এটা যখন হচ্ছে বিডি ক্লিন টাঙ্গাইল চিন্তা করে যে একটা ট্যুরিস্ট প্লেস তাহলে কেন নোংরা থাকবে, এবং বিডি ক্লিনের কার্যক্রম যেহেতু হচ্ছে ডাস্টবিন ব্যবহারে মানুষকে সচেতন করা, সো এই ট্যুরিস্ট প্লেসে যাতে মানুষজন ময়লা না ফেলে, সেই ময়লা না ফেলার হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য হচ্ছে আজকে বিডি ক্লিন টাঙ্গাইল এখানে এসেছিল এবং সকাল থেকে ডাস্টবিন স্থাপন থেকে শুরু করে বেশ কিছু ব্যানার ফেস্টুন লাগিয়েছে, দোকানে দোকানে মানুষকে গিয়ে সচেতন করেছে এবং হচ্ছে এখন ময়লা পরিচ্ছন্ন করে পুরাটা হচ্ছে পরিচ্ছন্ন করে যাচ্ছে এবং বাসাইলবাসীকে একটা মেসেজ দিয়ে যাচ্ছে যে হচ্ছে এর পরবর্তীতে আমরা ময়লা পরিষ্কার করে গেলাম, আপনারা আর ফেলবেন না, ডাস্টবিন দেওয়া হয়েছে, ডাস্টবিন ফেলবেন। পাশাপাশি আমরা 20-এর অধিক হচ্ছে গাছ লাগিয়েছি, যেহেতু জুন জুলাই মাস হচ্ছে গাছ লাগানোর সময়, এই কারণে হচ্ছে গাছও লাগা গেলাম যাতে পরিবেশ রক্ষায় হচ্ছে আমরা ভূমিকা রাখতে পারি। আমাদের ফিউচারের পদক্ষেপ যদি সহজ ভাষায় বলি হচ্ছে বিডি ক্লিন সবসময় চিন্তা করে যে ময়লা আবর্জনা হচ্ছে ডাস্টবিনে ফেললে দেশ পরিচ্ছন্ন হবে না, মানুষের মানসিকতা হচ্ছে পরিবর্তন করা লাগবে। সময় সময় হচ্ছে বিডি ক্লিন হচ্ছে সেই কাজই করে যাচ্ছে, মানুষের মানসিকতা চেঞ্জ করে সুন্দর এবং পরিপূর্ণ একটা বাংলাদেশ উপহার দেওয়া হচ্ছে আগামীর লক্ষ্য। আর স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আগামীতে হচ্ছে আরও বেশ কিছু বড় নদী নালা পরিচ্ছন্ন করার ইভেন্ট আছে, আমাদের একটা এক্সিবিশন হওয়ার কথা, এখনও যেটা হচ্ছে অ্যানাউন্স হয় নাই, সামনে হবে। এরকম বড় বড় আরও কার্যক্রম হবে, যেহেতু পাবলিশ করা হচ্ছে নিষেধ আছে, সামনে হচ্ছে আপনারা পদক্ষেপগুলো পাবেন। ধন্যবাদ আপনাকে।